হুজুর নিরুপায় হয়ে সুদ নেওয়া যাবে কিনা? ধার যেহেতু কেউ দেয় না, কথা বলেন, কেউ যদি বিপদে পড়ে যায় তাহলে সুদ নেওয়া যাবে কিনা? এরকম অনেক প্রশ্ন লিখেছি বন্ধু, সময় কিন্তু শেষ হয়ে আসতেছি। কয় নিরুপায় হয়ে সুদ নেওয়া যাবে কিনা, ধার যেহেতু কেউ দেয় না, বাঁচার কোনো বুদ্ধি নেই। আপনি নিরুপায় বলতে কি বুঝান আমি জানি না। যদি আপনি সুদ নিয়ে নিরুপায় বলতে বাড়ি করা বুঝান, সুদ নিয়ে যদি বাড়ি করেন কখনো জায়েজ হবে? আপনি ঋণ নিয়ে, আপনি সুদের টাকা নিয়ে যদি নিরুপায় বুঝান, 1 বিঘা জমি নেওয়া লাগে, আমার জমির সাথে 1 বিঘা জমি বিক্রি করতেছে, এখন নিরুপায়, আমার কাছে টাকা নেই, আমি এখন সুদের টাকা নিয়ে সেই জমিটা কিনতেছি, এটা কি নিরুপায় বলে? কথা বলেন, এটাকে নিরুপায় বলে না। নিরুপায় বলা হলো জীবন বাঁচানোর তাগিদে, আপনার জীবন বাঁচানোর তাগিদে যেই কাজটা করতে হবে এটা হলো নিরুপায়। কেমন? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? যারা কথা বললেন না তাদের কাছে কি শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। এই শুয়োরের গোশত কখন খাওয়া হালাল হয় জানেন? কয় এমন একটা এলাকায় আছেন অথবা আপনাকে জালিম শাসকরা এমন জেলখানায় রাখছে, যেই জেলখানার ভিতরে শুয়োরের গোশত দিয়ে রাখছে, আপনাকে আর কোনো খাবার দেয় নাই, এখন খিদার জ্বালায় আপনি মারা যেতে পারেন। এখন ওই শুয়োরের গোশত থেকে আপনার 100 গ্রাম হোক 200 গ্রাম হোক, যতটুক খেলে আপনি তৎক্ষণাৎ বাঁচতে পারেন, এতটুক খাওয়া আপনার জন্য হালাল। নিরুপায় কাকে বলে? এরকম নিরুপায় যখন হয়ে যাবেন তখন সুদের টাকা নিবেন, নিয়ে আবার মাস কা মাস বছর কা বছর কাটাইলে হবে না। যত দ্রুত সম্ভব হয় শোধ করে দিতে হবে, পরিশোধ করে দিয়ে মাওলার কাছে তাওবা করতে হবে। বইয়ের সিজার টাকা নেই ঘরে, জীবন বাঁচে না, বাচ্চার জীবন বাঁচে না, বইয়ের জীবন বাঁচে না, কেউ টাকা ধার চাইলেও ধার দেয় না। এরকম সময় একদম নিরুপায় হয়ে শোধ নিবেন, কিন্তু তড়িৎ গতিতে আবার শোধ করে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ করে দিবেন আমার আল্লাহ। শুধু ঘুষ আর অবিচারে, মত জুয়া দুর্নীতি বেবিচারে, নারী ধর্ষণ আর মানুষ খুনে, জ্বলছে বাংলার জমি। বিদায় নিতে চলেছে নবীজির রক্তে মাখা দিন, রেডিও আর টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কোরআন লাঞ্ছিত হয়ে কাঁদিছে রাতি দিন, বিদায় নিতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ রবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে লুটবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি, ও কিসের টাকা কিসের বাড়ি, কিসের জমিদারি, কিসের টাকা কিসের বাড়ি, কিসের জমিদারি।
সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে মঞ্জুর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন। শুকরিয়া আদায় করছি জবান খুলে, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরুদ ও সালাম মহাব্বতের সহিত অন্তর থেকে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হচ্ছে সুদ। সুদের আলোচনা মোটামুটি 2 সপ্তাহ হয়েছে, আরও মোটামুটি এই সপ্তাহ লাগার কথা। আমরা চেষ্টা করব আজকে আলোচনা সমাপ্ত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। হুজুর, সুদের আলোচনায় একে একে 3 জুম্মা হয়ে যায়, তাও ঠেকে না। অন্য অন্য আলোচনায় 1 জুমাই ঠেকে দেন, এই আলোচনা 3 জুম্মা যায়। জানি না কি কারণে 3 জুম্মা পর্যন্ত গেল। মনে হয় সুদখোর কিছু আছে বিধায় বারে বারে কথাটা যাতে কানে ঢোকে, এই জন্যে মনে হয়। আল্লাহু আলাম। শুধু আমি নই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে অন্য অন্য গুনাহের ব্যাপারে যতটা না কঠোর কথা বলেছেন, তার চেয়ে বেশি থেকে বেশি কঠোর কথা বলেছেন সুদের ব্যাপারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন চুরির ব্যাপারে কথা বলেছেন, কিন্তু এত কঠিন কথা বলে নাই। জেনার ব্যাপারে কথা বলেছে, কিন্তু এত কঠিন কথা বলেন নাই। সম্মানিত মুসল্লি, খেয়াল করবেন, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? চুরি করা কিন্তু কবিরা গুনাহ। চুরি যারা করবে তাদের হাত কেটে দেওয়া হচ্ছে শরীয়তের আইন। কথা কোন ঠিক কিনা? মিথ্যা সাক্ষী যারা দেবে এটাও কিন্তু একটা গুনার মধ্যে বড় গুনাহ। যারা মিথ্যা সাক্ষী দেয়, নিরপরাধ মানুষগুলোর নামে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষগুলোর জেলখানায় রাখে বছরের পর বছর। এরকম মানুষও আছে না নাই? কথা বলেন না কে? সম্মানিত মুসল্লি, লক্ষ্য করে দেখবেন, মুফতি আমির হামজার ওয়াজ তো আজকে শুনলেন। মুফতি আমির হামজার ওয়াজে আমি একটা কথা শুনেছিলাম। তিনি বলেছিলেন, তিনার একটা মেয়ে আছে, ছোট মেয়ে। তিনি যখন জেল থেকে ছাড়া পেয়ে বাসায় আসলেন, আসার পরে মেয়েটা যখন কোলে উঠেছেন, আমির হামজা হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমাদের বাড়ি চলেন। নিজের মেয়ে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমাদের বাড়ি চলেন। কারণ ওই মেয়েটা জানে না যে এটাই আমার বাবা। কথা কোন ঠিক কিনা? 3টা বছর আমির হামজাকে জেলে রেখেছিল। তার সন্তানটাও বাবা যে বাবা, এই বাবাকে চিনত না। কথা কোন ঠিক কিনা? কথা কোন না? সম্মানিত মুসল্লি, ওই ছোট্ট বাচ্চাটা মনে করত প্রতিদিন যেরকম আমাদের বাড়িতে হুজুরেরা আসে, এটাও মনে হয় এরকম একটা হুজুর। এই জন্যে কোলে উঠে বলতেছে, হুজুর চলেন আমাদের বাড়ি চলেন। তাহলে যত মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদেরকে জেলে রেখেছিল, শুধু আলেম না, যত মানুষকে জেলে রেখেছিল, যত মিথ্যা সাক্ষী দিয়েছিল, মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে কবিরা গুনাহ। কথা কোন ঠিক কিনা? তাহলে মিথ্যা সাক্ষীর ব্যাপারে যতটা কঠোরতা আসে নাই, চুরি করলে হাত কেটে দিতে হয়,
চুরি করার ব্যাপারে যতটা কঠোরতা আসে নাই কোরআনুল কারিমে। চুরি করা বলেন, মিথ্যা সাক্ষী দেওয়া বলেন, জেনা করা বলেন, জেনা করলে কি শাস্তি জানে? এই শাস্তি কমর পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দেওয়ার পরে সকলে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। মুখের মধ্যে পাথর লাগবে, মাথার মধ্যে পাথর লাগবে, কানের মধ্যে পাথর লাগবে, সব জায়গায় পাথর লেগে রক্তে রক্তাক্ত হয়ে যাবে। এইভাবে পাথর মেরে মেরে দুনিয়া থেকে চির বিদায় করে দাও। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। আখেরাতের শাস্তি রাখলাম আরেক জায়গায়, কি শাস্তি দেবে আল্লাহ ভালো জানে, কথা কন না কে? কিন্তু দুনিয়ার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শাস্তি এটাই দিয়েছেন, পাথর দ্বারা ঢেলা ঢেলা তাদেরকে মেরে ফেলো। আর যদি অবিবাহিত হয় তাহলে 80 দৌড়া মারো, 80 দৌড়া মারো, শরীরে যত শক্তি আছে সমস্ত শক্তি ব্যয় করে তাকে আঘাত করো। 80 বেত্রাঘাত খাওয়ার পরেও যদি তার হায়াত তাকে বাঁচবে না হয় মরবে, কথা বলেন। তাহলে যত গুনাহ আছে বড় বড় গুনাহ, সমস্ত গুনার নির্দিষ্ট একটা শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সমস্ত গুনার নির্দিষ্ট একটা শাস্তির কথা উল্লেখ করে দিয়েছেন। মুসল্লি লক্ষ্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে যতটা কঠোরভাবে বলেছেন, অন্য কোনো গুনার কথা এত কঠোরভাবে বলেন নাই। কিরকম কঠোরতা এর আগেও শুনে আসছেন। সুদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত কঠোর কথা বলেছেন, সুদের সর্বনিম্ন গুনার কথা যেটা শুনেছেন আর আগে, সেটা হচ্ছে নিজ মায়ের সাথে জেনা করা। ঠিক কিনা বলেন? কথাটা কি কম মনে করলেন? কথাটা কিন্তু কম না। এত কঠোরভাবে আল্লাহ বললেন যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মার সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। মুসল্লি লক্ষ্য করে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে অনেক অনেক কঠোর কথা বলছেন। যার সর্বনিম্ন গুনাহ জানলেন, আর সবচেয়ে সর্বোচ্চ বড় গুনার কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আল্লাহর নবীর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত মুসল্লি, আমরা এর আগে 2 জমায় শুনেছিলাম কোরআনুল কারীম সুদের ব্যাপারে কি বলছে, আরেক জমায় শুনেছিলাম হাদিস শরীফের ভিতরে, হাদিস শরীফ থেকে সুদের ভয়াবহতা শুনেছিলাম। আজকে আমরা কিছু কথা শুনবো, কোন কাজটা করলে সুদ হবে আর কোন কাজটা করলে সুদ হবে না, জানার দরকার আছে না নাই? বলেন তো, আমরা জমি বন্ধক নেই কি দেই না? জমি বন্ধক নেওয়ার রেওয়াজ এদিকে আছে না নেই? আছে। লক্ষ্য করে দেখবেন, এখন কয় লক্ষ টাকা বিঘা চলে? 2 লক্ষ, 2.5 লক্ষ। 2 লক্ষ টাকা দিয়ে জমি বন্ধক নিলেন, এই জমি 2 বছর খাইলেন, আবার জমি যখন ফেরত দেবেন তখন 2 লক্ষ টাকা আপনাকে ফেরত দেবে, কথা বলেন। 2 লক্ষ টাকা যে দিলেন, আর যতদিন আবাদ করে খাবেন এর ভিতরে যত ফসল হবে সবগুলোই সুদ বলে গণ্য হবে। আশ্চর্য হলেন মনে হয়। হুজুর, আমার কি টাকা পড়ছে, 2 লাখ টাকা দিয়ে থুবো, ওর জমি আমি আবাদ করবো না, থুইয়া দিব, কথা কোন ঠিক কিনা? বর্তমানে যে বন্ধক বলে আমরা যে জিনিসটা চালাই, বন্ধক এটাকে বলা হয় না। বন্ধক কাকে বলে? আপনি তাকে 2 লক্ষ টাকা দিবেন, এই টাকার গ্যারান্টি কি? টাকাটা তো সে নাও দিতে পারে। এই জন্য টাকাটা যাতে সে দেয় এর একটা গ্যারান্টি হিসাবে আপনি একটা জিনিস তার বন্ধক নিলেন, আমানত রেখে দিবেন। এটা নাড়বেন না, ছাড়বেন না, রেখে দিবেন, এটাকে বলা হয় বন্ধক। কিন্তু আজকে আমাদের বন্ধক বলতে কি বুঝি? বন্ধকি জিনিস নিয়ে আমরা যে আবাদ করি, কেউ যদি একটা গাড়ি বন্ধক নেয় তো 5,000 টাকা দিলাম, গাড়িটা বন্ধক দিয়ে যা,
এই গাড়িতে যখন সে চড়ে চলাফেরা করবে এই গাড়িতে চড়াটাও হবে সুদ। কথা বুঝেন নাই? তাহলে কি বুঝলেন হুজুর? জমি বন্ধক নেওয়া কি সুদ? এই যে গত জুমায় হাদিস বলেছিলাম যে প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকবে, লা ইয়াবকা আহাদুন, কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। যদি কেউ সুদ থেকে বাঁচার চেষ্টা করে তারপরেও তার কাছে সুদের ধোঁয়া পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জমি বন্ধক নিয়ে আবাদ করে খাওয়া কি বলেন? সুদ। তাহলে হুজুর কি করব? বর্তমানে তাহলে সুদের আগে যেটা ছিল কর্জে হাসানা, 2 লক্ষ টাকা দিলেন, 1 লক্ষ টাকা দিলেন, সে কাজ সেরে আপনাকে আবার দিয়ে দিল। এখন কর্জ নেই, কারণ যাকে কর্জ দিবেন, যাকে ধার দিবেন, ও টাকা নেওয়ার পরেও বড় লোক, ওর আর খোঁজ পায় কি? কথা কোন ঠিক কিনা? যদি ধার দিছেন এখন ফকিরের মতো পিছনে পিছনে ঘুরে ওই টাকা উঠাইতে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য নেনেওয়ালা যেরকম হয়েছে দেনেওয়ালাও এরকম হয়েছে। কথা কোন ঠিক কিনা? কথা কি বুঝেন? তাহলে কর্জে হাসানা দিতে হবে। কর্জে হাসানা দেওয়ার যদি আমাদের অভ্যাস থাকে আর সঠিক নিয়মে যদি দেওয়ার অভ্যাস থাকে তাহলে মানুষ কর্জ পাবে। আপনি একবার 10,000 টাকা নিয়ে ওকে 10 মাস ঘুরাইছেন, তাহলে আপনি আবার কোন শরমে তার কাছে টাকা চান আর সে কোন বিবেকে আপনাকে দেবে? কথা বলেন। আর যদি একবার টাকা নিয়ে টাইম টু টাইম টাকা দেন, আপনার কাছে থাক বা না থাক অন্যর কাছ থেকে এনে যদি কথা মতো টাকা দেন, তাহলে আর একদিন যখন চাইতে যাবেন তখন আপনাকে ঠিক ওই টাকা দেবে। না, লোকটার লেনদেন ভালো। ঠিক না কথা? এজন্য আসেন যেটা বলতেছিলাম, জমি বন্ধক নেওয়ার যে সিস্টেমটা আমরা চালু করেছি এটা হলো সুদ। কত চালে উপায় কি? উপায় আছে। 2 লক্ষ টাকা থেকে বলেন আর 3 লক্ষ টাকা থেকে জমি বন্ধক নেবেন, একটু আলাপ করে নেবেন, মানে একটু সিস্টেম করলেই হালাল হয়ে যাবে। কয় তোমাকে আমি 2 লক্ষ টাকা দিলাম আর জমিটা আমি নিলাম, জমি আমি আবাদ করব, 2 বছর খাই আর 3 বছর খাই, 1000 করে আমি ভাড়া দিব। বুঝেন নাই কথা? আপনি 1000ও করতে পারেন, 500 করতে পারেন, আপনি 10 টাকাও করতে পারেন। যে জমিটা আমি 3 বছরের জন্য আমি নিলাম, তোমাকে 2 লক্ষ টাকা দিলাম, 2 বছর খাওয়ার পর আমি তোমাকে জমি ফেরত দেব। আর এই 3 বছরে আমি 3 দুগুণা 600 টাকা তোমাকে ভাড়া দেব। 600 টাকা কেটে নিয়ে বাকি টাকা আমাকে ফেরত দিবা, তাহলে হালাল হবে। কথা কি বুঝেন? কয় হুজুরে এখনই তো হারাম ছিল, এখন ফির হালাল হয়ে গেল। অল্প একটু পার্থক্যর জন্য যদি হালাল হয়ে যায়, হারাম হয়ে যায়। লক্ষ্য করেন, বিয়ের আগে যদি কোনো ছেলে আর মেয়ে, বিয়ের আগে ছেলে আর মেয়ে যেই কাজটা বিয়ের পরে করা সওয়াবের কাজ, সেটা যদি আগাই করে, হালাল হবে না হারাম হবে? আবার বিয়ের পরে একই কাজ যদি করে সেটা হালাল হবে না সওয়াবের কাজ হবে? কথা বুঝেন না? তাহলে ওই একটু সিস্টেমের অভাব, সিস্টেমের অভাবের কারণে আমাদের ঘরে 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 সুদ ঢুকতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরপর থেকে যারা জমি নেবেন, আপনার 500 টাকা যায় যাক, 1000 টাকা যায় যাক, বলবেন 2 লক্ষ টাকা জমি বন্ধক, আমি বন্ধক নিলাম না, আমি তোমার কাছে এটা ভাড়া নিলাম, তোমার কাছে 2 লক্ষ টাকা দিলাম, 2 বছর যাবে, তুমি 500 1000 টাকা ভাড়া কাটে নিয়ে সব টাকা ফেরত দিবা, তাহলে জায়েজ হবে। কথা বুঝেন নাই? এবার আসেন, গরু আদি দেই না, গরু ছাগল আদি বলেন না বর্গা বলেন, এক এক জায়গায় এক একটা বলেন। গরু যারা আদি দেন, ছাগল যারা আদি দেন, বর্গা দেন, যে সিস্টেমে আমি আদি দেই এটাও হারাম, এটাও সুদ। বিস্তারিত আলোচনা করতে গেলে বন্ধু সময় কোলাবে না। যতগুলো লিস্ট করেছি মনে হয় আর 2 সপ্তাহ আলোচনা করলেও ঘুরাবে না। আমাদের ঘরে 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 সুদ ঢুকে গেছে। আপনি ব্যাংকের ভিতরে টাকা রেখে যে সুদ নেবেন, এটা হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? সুদের ব্যাপারে হাদিস গ্রন্থ খুঁজলে পাওয়া যায় সুদ কাকে বলে। আল্লাহর নবী
মুসলিম শরীফের 3953 নম্বর হাদিসের মধ্যে বলেন, সোনার বদলে সোনা, রূপার বদলে রূপা, গমের বদলে গম, জবের বদলে জব, খেজুরের বদলে খেজুর, লবণের বদলে লবণ, কিশমিশের বদলে কিশমিশ, সমান সমান নিলেন, সমান সমান দিলেন, সুদ হবে না। কিন্তু সমান সমান নিলেন কম, দিলেন একটু বেশি, তাহলে এটা সুদ। 1 কেজি লবণ নিয়ে আসলেন ধার করে, টাক দিয়ে আসলেন 1.5 কেজি, 3 মাস পরে, তাহলে কি হলো? সুদ হলো। 10,000 টাকা নিছেন, নেওয়ার পর দেখা যায় 1 মাস পরে 11,000 টাকা দিলেন, তাহলে এটা কি হলো? গম, আপনার গমটা সেরকম কোয়ালিটি সম্পন্ন না। আবার একজনের ক্ষেতের গম হয়েছে খুব সুন্দর, আপনি 1.5 মণ গম দিয়ে ওর সুন্দর 1 মণ গম নিলেন বিছন থোয়ার জন্যে। ধান আপনার ভালো হয়নি, আপনার ধানের দাম হচ্ছে 500 টাকা মণ। আরেকজনের ধান ভালো হয়েছে, নিয়ে বিছন রাখবেন, আমি তোমাকে 1 মণ দিচ্ছি, তুমি আমাকে আধা মণ দাও। তাহলে সমান সমান না হওয়ার কারণে এটা হচ্ছে সুদ। কথা বুঝেন? তাহলে কি করবেন? আপনার ধানের মূল্য কম, ধান বিক্রি করেন, বিক্রি করার পর ওই টাকা দিয়ে আপনি ওই ভালো ধান কিনে নেন, তাহলেই ঠিক হবে। কিন্তু 1 মণ দিয়ে আপনি 1 মণের বদলে হাফ মণ নেবেন, মানে কম বেশি করলেই সেটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করেন, আমাদের গ্রাম এলাকায় দেখা যায় ওই হাড়ি পাতিল ভেঙে যায়, হাড়ি পাতিল ভাঙা দিয়ে নতুন হাড়ি নেয় না, তাহলে এইটার সাথে যদি ওইটা মিলান তাও তো সুদ হবে। 5টা হাড়ি দিয়ে 1টা হাড়ি নেয়, তাহলে এটাও কি হবে? কথা কয় না, বুঝেন না কথা। 5টা ভাঙা হাড়ি দিয়া যদি 1টা নতুন হাড়ি নেয়, 1টা নতুন পাতিল নেয়, তাহলে এটাও সুদ হবে। তাহলে কি আপনি বাঁচবো? কয় 5টা হাড়ির মূল্য ধরেন, কয় টাকা হয়? ধরার পরে, দাম ধরার পরে তারপর আপনি আর একটা পাতিল কিনে নেন। বাঁচার বুদ্ধি আছে না নেই? কথা কয় না, বাঁচার বুদ্ধি আছে তো। তাহলে লক্ষ্য করেন, আপনারা যারা ব্যাংকে টাকা রেখে বসে বসে সুদ খান, তাদের একটা ভালো বুদ্ধি দিয়ে দেই। বুদ্ধিটা হলো, কেউ যদি ব্যবসা করতে চায়, টাকা নেই, আপনি তাকে টাকা দেন 2 লাখ, সে ব্যবসা করবে, শ্রম দেবে, এর ভিতরে যা লাভ হবে আপনি অর্ধেক নেবেন, সে অর্ধেক নেবে, অথবা সে 2 ভাগ নেবে, আপনি 1 ভাগ নেবেন, অথবা আপনি 2 ভাগ নেবেন, সে 1 ভাগ নেবে। 2 জনে বসে যাই করেন না কেন, একজনের টাকা যাবে আর একজনের শ্রম যাবে, ব্যবসা হবে। সেই ব্যবসা যা লাভ হবে 2 জন কম বেশ করে ভাগ করে নিবে, এটা হচ্ছে হালাল। সুবহানাল্লাহ বলে। আর যদি বলেন তোমাকে 2 লক্ষ টাকা দিলাম, তুমি ব্যবসা করবে না কি করবে তোমার ব্যাপার, মাসে মাসে আমাকে 10,000 টাকা দেবে, কি হবে এটা বলেন? সুদ হবে। যদি বলেন 2 লক্ষ টাকা দিলাম, তুমি ব্যবসা করবে, প্রতি মাসে আমাকে 10,000 টাকা দিতে হবে বাধ্য, এটাও সুদ হবে। কারণ 2 লক্ষ টাকা যখন দেবেন তার লাভও হতে পারে, লসও হতে পারে। আপনি যখন সীমানা বেঁধে দিবেন 10,000ই দিতে হবে, তাহলে সেটা সুদ হবে। আর 2 লক্ষ টাকা দিলেন, দেওয়ার পরে যদি বলেন 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করবা, যা লাভ হবে 2 জনে ভাগ করে নেব, এটা জায়েজ। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা যারা ব্যাংকে টাকা রাখছি, সুদে যারা টাকা রাখছি, এই ধরনের আরো কতগুলো বলবো। আল্লাহ সুবহানাহু তাআলার হাবিব তিনি জানেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীরের রক্ত মাংসগুলো হারাম দ্বারা, এই শরীরটা কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলে। হুজুর, নিরুপায় হয়ে সুদ নেওয়া যাবে কিনা? ধার যেহেতু কেউ দেয় না, কথা বলেন, কেউ যদি বিপদে পড়ে যায় তাহলে সুদ নেওয়া যাবে কিনা? এরকম অনেক প্রশ্ন লিখেছি বন্ধু, সময় কিন্তু শেষ হয়ে আসতেছি। কয় নিরুপায় হয়ে সুদ নেওয়া যাবে কিনা? ধার যেহেতু কেউ দেয় না, বাঁচারও কোনো বুদ্ধি নেই। আপনি নিরুপায় বলতে কি বুঝান আমি জানি না। যদি আপনি সুদ নিয়ে নিরুপায় বলতে বাড়ি করা বুঝান, সুদ নিয়ে যদি বাড়ি করেন কখনো জায়েজ হবে? আপনি ঋণ নিয়ে
আপনি সুদের টাকা নিয়ে যদি নিরুপায় বুঝান 1 বিঘা জমি নেওয়া লাগে, আমার জমির সাথে 1 বিঘা জমি বিক্রি করতেছে। এখন নিরুপায়, আমার কাছে টাকা নেই, আমি এখন সুদের টাকা নিয়ে সেই জমিটা কিনতেছি, এটা কি নিরুপায় বলে? কথা বলেন, এটাকে নিরুপায় বলে না। নিরুপায় বলা হলো জীবন বাঁচানোর তাগিদে, আপনার জীবন বাঁচানোর তাগিদে যেই কাজটা করতে হবে এটা হলো নিরুপায়। কেমন? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? যারা কথা বললেন না তাদের কাছে কি শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। এই শুয়োরের গোশত কখন খাওয়া হালাল হয় জানেন? কয় এমন একটা এলাকায় আছেন অথবা আপনাকে জালিম শাসকরা এমন জেলখানায় রাখছে, যেই জেলখানার ভিতরে শুয়োরের গোশত দিয়ে রাখছে, আপনাকে আর কোনো খাবার দেয় নাই, এখন খিদার জ্বালায় আপনি মারা যেতে পারেন। এখন ওই শুয়োরের গোশত থেকে আপনার 100 গ্রাম হোক 200 গ্রাম হোক, যতটুক খেলে আপনি তৎক্ষণাৎ বাঁচতে পারেন এতটুক খাওয়া আপনার জন্য হালাল। নিরুপায় কাকে বলে? এরকম নিরুপায় যখন হয়ে যাবেন তখন সুদের টাকা নিবেন, নিয়ে আবার মাস কা মাস বছর কা বছর কাটাইলে হবে না। যত দ্রুত সম্ভব হয় শোধ করে দিতে হবে, পরিশোধ করে দিয়ে মাওলার কাছে তাওবা করতে হবে। বইয়ের সিজার টাকা নেই ঘরে, জীবন বাঁচে না, বাচ্চার জীবন বাঁচে না, বইয়ের জীবন বাঁচে না, কেউ টাকা ধার চাইলেও ধার দেয় না। এরকম সময় একদম নিরুপায় হয়ে শোধ নিবেন, কিন্তু তড়িৎ গতিতে আবার শোধ করে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে, মাফ করে দিবেন আমার আল্লাহ। তাহলে বুঝলেন নিরুপায় কাকে বলে? জীবন বাঁচে না। আর আজকাল আমরা সুদ নিয়ে ব্যবসা করতেছি, দোকানে মাল তুলতেছি, সুদ ছাড়া, সুদের টাকা ছাড়া জীবন বাঁচে না, মরে যাবে। এরকম অবস্থা যদি হয় তাহলে সুদ নেওয়া যাবে। যেরকম নিরুপায় হয়ে শুয়োরের গোশত খাবেন, এই শুয়োরের গোশত এনে দিলে কেউ খাবে এখানে? হ্যাঁ, কয় ভিক্ষা করে খাবো, মানুষের কাছে চান্দা তুলে খাবো, তাও শুয়োরের গোশত খাবো? ওইটা দেখা যায় শুয়োরের গোশত আল্লাহ নিষেধ করেছে, শুয়োরের গোশত খাওয়া যাবে না, এই জন্য শুয়োরের গোশত খেলেন না। সুদ যে হারাম, সুদের টাকা দিয়ে যে গরুর গোশত এনে খাচ্ছেন, এইটা ওই শুয়োরের গোশতর চেয়ে বেশি ডবল গুনাহ হচ্ছে। কথা কোন ঠিক কিনা? ডাইরেক্ট শুয়োরের গোশত খাচ্ছেন না হারাম বলে, আর সুদের টাকা দিয়ে যে ছাগলের গোশত আর গরুর গোশত এনে খাচ্ছেন, এটা ওই শুয়োরের গোশতর চেয়ে বেশি গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে অনেক লিস্ট আছে, মনে হয় ঠেকাইতে পারবো না। এই জন্য আসেন সুদ থেকে আমরা ফিরে আসি, সুদ থেকে যদি বাঁচতে পারি, যারা সুদ ইতিপূর্বে খেয়েছি আল্লাহর কাছে তওবা করি। তওবা যদি তওবার মতো করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা কথা বলে দিয়ে যাই, ধানের উপরে টাকা নেওয়া হয় যেটা প্রচলিত, ধানের উপর টাকা নেয় না, ধানের উপর কেন করি নেয়? ধানের উপর টাকা কিভাবে নেয়? না, আমি সেটা বলি নাই। মনে করেন 1 লক্ষ টাকা আপনাকে দিলাম, আপনি সিজনে সিজনে আমাকে 2 মণ ধান দেবেন, এরকম করে না? এটাও কিন্তু সুদ। আপনি টাকা নেওয়ার সময় যা দিচ্ছেন, 1 লক্ষ দিচ্ছেন আর 2 লক্ষ দিচ্ছেন, সেটাই ফেরত নেবেন, কিন্তু সিজনে সিজনে 2 মণ করে ধান নিলেন, সেটাও কিন্তু সুদ হবে। তাহলে লক্ষ্য করে দেখেন, হারাম আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে নিয়েছে। যে কোনো মানুষ যে কোনো উপায় যে কোনো পদ্ধতিতে হারামের সাথে সংযুক্ত। কথা কন ঠিক কিনা? দোয়া কবুল হয় না কেন? তার 1 নাম্বার পয়েন্ট হলো, লক্ষ্য করে দেখবেন একটা ডাস্টবিনের ভিতরে যদি ময়লা পানি থাকে, জীবাণু পানি থাকে, আর এই পানিটা যদি এই পাড়ার ভিতরে সাপ্লাই দেওয়া হয়, তার ওই পানিটা খেলে অসুস্থ হবে কি হবে না? কথা বুঝেন না? অসুস্থ হবে। তাহলে ওই পানিটা ফুটায় খেতে হবে, পরিষ্কার করে খেতে হবে, তাহলেই ঠিক হবে। আর যদি মূল ট্যাঙ্কিটা পরিষ্কার করা যায়, মূল ট্যাঙ্কিটায় যদি ময়লা আবর্জনা যা সেটা পরিষ্কার করা যায়, এটাই সবচেয়ে ভালো। কথা বলেন।
তাহলে আমাদের জীবনের ভিতরে ছেলে কথা শুনে না, সংসারে শান্তি নেই, সংসারে অভাব অনটন, যত সমস্যা দেখতেছেন, ট্যাঙ্কি সমস্যা, কথা বলেন ঠিক কিনা? দোয়া কবুল হয় না, সব সমস্যার গোড়া হচ্ছে আমরা হালালের ভিতরে নাই, সব দিক থেকে যে কোনো প্রকারে হারাম আমাদেরকে চেয়ে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হারাম থেকে যদি বেঁচে থাকি, হালালে যদি ঢুকি, একদম সব লাইন ক্লিয়ার হয়ে যাবে, সব লাইনে ভালো পানি যাবে, কথা বলেন ঠিক কিনা? তখন আর চিন্তা করা লাগবে না, সন্তান কথা শোনে না, বিবি কথা শোনে না, সংসারে অভাব অনটন কাটে না, কোনো চিন্তা করা লাগবে না। মূল ট্যাঙ্কিটা যদি পরিষ্কার করা যায়, সব জায়গায় ভালো পানি সাপ্লাই হবে, কেউ অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আমাদের দোয়া কবুল হয় না, বিভিন্ন জায়গায় সমস্যা। যারা ফল বিক্রি করে, এই যে জলপাইয়ের গাছ বলেন, লেচুর গাছ বলেন, বিক্রি করে, ফুল থাকতেই বিক্রি করে, এটাও হারাম, এটাও হারাম। তো হুজুর এত হারাম থেকে বেঁচে থাকবো কেমনি? অবশ্যই দুনিয়াতে বেঁচে থাকতে হলে জান্নাতের পথে হাঁটতে গেলে বলা হয়েছে এটা কাঁটাযুক্ত পথ। এটা কি যুক্ত পথ? কাঁটাযুক্ত পথ। এটাকে হেঁটে যেতে হলে খুব সাবধানে এইভাবে এইভাবে পা বেছে 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 ফালায়া এই দুনিয়ার কাঁটাযুক্ত পথকে পার হয়ে জান্নাতে যেতে হবে। কথা বুঝেন নাই? বুঝেন হুজুর এত সমস্যা, কোন পথে যাব? যে এটা কাঁটাযুক্ত পথ, চতুর্দিকে কাঁটা যদি থাকে, রাস্তায় বিছানা থেকে কত সতর্কতার সাথে যাবেন। এইভাবে সতর্কতার সহিত পার হয়ে আমাদেরকে জান্নাত যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।